মার্জ হওয়ার পথেই এগোচ্ছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, এমন ইঙ্গিত দিলেন ব্যাংকটির চেয়ারম্যান আব্দুল মান্নান। তার মতে মার্জ হলে আমানতকারী ও বিনিয়োগকারী উভয়ের স্বার্থই সুরক্ষিত থাকবে। এক এস আলমী বিভিন্ন নামে ৩৮,০০০ কোটি টাকা তাদের ব্যাংক থেকে ঋণের নামে লুটে নিয়েছে বলেও জানান আব্দুল মান্নান। অনুপ অধিকারী তরুণীর প্রতিবেদনে বিস্তারিত। মার্জ হতে যাওয়া ৫ দুর্বল ব্যাংকের একটি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক। মঙ্গলবারের শীর্ষ ব্যবস্থাপক ও পরিচালকদের ডাকা হয় বাংলাদেশ ব্যাংকে। গভর্নরের সাথে বৈঠক শেষে মার্জান নিয়ে কথা বলেন ব্যাংকটির চেয়ারম্যান আব্দুল মান্নান। কেউ কেউ মনে করছেন যে বিভিন্ন ব্যাংকের স্বাস্থ্য যতটা খারাপ তাতে করে এই ব্যাংকগুলো বন্ধ হয়ে যাওয়া দরকার। এটা আপনি দেখবেন যে বিভিন্ন মাধ্যমে বলা হয়। আমি মনে করি যে এটা খুব সহজ কাজ। এতে করে ডিপোজিটরদের স্বার্থ যেমনিভাবে বিঘ্নিত হবে, তেমনিভাবে আমাদের এমপ্লয়ি যারা রয়েছেন তারা ক্ষতিগ্রস্ত হবেন। তার চাইতে সবচেয়ে বেশি জাতি ক্ষতিগ্রস্ত হবে যে 5টা ব্যাংকের যে অভিজ্ঞতা দীর্ঘ সময়ের, আমরা যে ইনফ্রাস্ট্রাকচারগুলো ডেভেলপ করেছি সেগুলোকে কিভাবে ধরে রাখা যায়, সেগুলোকে কিভাবে আমাদের আর্থসামাজিক উন্নয়নের জন্য কাজে লাগানো যায়, এই বিষয়টা নিয়ে আমরা চিন্তা ভাবনা করছি। এই ব্যাংকে হওয়া লুটপাট নিয়েও কথা বলেন তিনি। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের স্পন্সর ডাইরেক্টর ছিলেন এস আলম, সাইফুল আলম মাসুদ। কাজেই আইন অনুযায়ী তার পক্ষে এই ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে সরাসরি নিজের নামে বিনিয়োগ নেওয়ার সুযোগ নাই। কাজেই সেভাবে যদি বলেন তাহলে তার নামে তো 1 টাকাও নাই। আবার এস আলমের স্বার্থ সংশ্লিষ্ট বিনিয়োগ আমাদের যে সমস্ত বিভিন্ন অডিটের মাধ্যমে বেরিয়েছে, এটার পরিমাণ প্রায় 38,000 কোটি টাকা, যেটা যাদের নামে নেওয়া হয়েছে এটা মূলত আলটিমেট বেনিফিশিয়ারি হচ্ছে এস আলম। আব্দুল মান্নান বলেন, একটা ব্যাংক দুর্বল হয়ে যাওয়া দেশের জন্য ভালো না, তবে তারাও চান রুগ্ন সব ব্যাংক বেঁচে থাকুক। ডিপোজিটররা টাকা তুলতে পারছেন না স্বীকার করে তিনি বলেন, ধীরে ধীরে সবাই টাকা পাবেন। আমরা আশা করছি যাতে আমাদের ডিপোজিটরদের স্বার্থ ক্ষুণ্ণ না হয়, তারা ডিপোজিটররা যাতে নাকি এই ব্যাংক থেকে সব টাকা তুলতে পারেন। অনুপ অধিকারী তরুণ, ৭১, ঢাকা।